হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। তো দেখুন, মটরশুঁটির ঘুগনি বানানোর জন্য আমি মটরশুঁটি আর আলুকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এখানে কড়াই তেল গরম করে দুটো কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। তো ভাজা হয়ে গেছে খুব ভালো করে ফোড়নগুলো। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছি। তো এমনি মটরের ঘুগনি তো আপনারা সবাই খেয়েছেন। তো এই মটরশুঁটির ঘুগনিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা আর রসুনের পেস্ট দিয়ে আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। তো দেখুন, একটুক্ষণ কষানোর পর আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি টমেটো। বেশ কিছুটা পরিমাণ আমি টমেটো দিয়ে হালকা করে জল দিয়ে আমি মশলাটাকে একসাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, এখন থেকে মশলার কালারটা কত সুন্দর লাগছে। খুব ভালো করে কষানো হচ্ছে মশলাটা। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা মটরশুঁটি আর আলুটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুটা সময় ধরে এই মটরশুঁটি আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মটরশুঁটি আর আলুটাকে। তো এই মটরশুঁটির ঘুগনি করার পর আপনারা বুঝতেই পারবেন না এটা শুধু মটরের খাচ্ছেন না, মটরশুঁটির ঘুগনি খাচ্ছেন। তো দেখুন, খুব ভালো করে কষানোর পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে আমি ঘুগনিটাকে ফুটিয়ে নিচ্ছি। কত সুন্দর লাগছে মটরশুঁটিটার ঘুগনি দেখতে। তো সবে শেষে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমার মটরশুঁটির ঘুগনি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন রেসিপি পাওয়ার জন্য।